নমস্কার বন্ধুরা, সুস্মিতা ভ্যারাইটি ফুড চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমি আজকে বানাবো নতুন ধরনের একটা আচার, মূলোর আচার। প্রথমে দেখে নিন কি করতে হবে। আমি এরকম একটা মূলো নিয়েছি, ওইটাকে জলে ধুয়ে ভালো করে একটা কাপড় দিয়ে পোঁছতে হবে যাতে জল না লেগে থাকে। এরপর আমি এই মূলটাকে এইভাবে কেটে নেব। এইভাবে কাটতে হবে। দেখুন এরকম টুকরো করে নিয়েছি। এইগুলোকে এইভাবে আমি আগের দিন কেটে রেখে দিয়েছি। দেখুন আমি এইভাবে কেটে মূলোকে টুকরো টুকরো করে একটু হলুদ মাখিয়ে 1-2 ঘন্টা রোদে শুকোতে দিয়েছিলাম। পুরো মূলো থেকে জলটা বেরিয়ে গিয়েছে। এরপর একটা আমি তাওয়া বসিয়ে দিয়েছি। কিছু মশলা আমি একটু গরম করে নেব। প্রথমে দেব কালো সরষে, তারপর দেবো একটু সাদা সরষে। এতে বেশি কিছু মশলা লাগবে না, অল্প মশলাতেই হয়ে যাবে আচারটা, আর খেতেও ভালো লাগবে। এইভাবে একটু তাওয়াতে আমি দুটো সরষেকে গরম করে নেব। এইভাবে গরম করে নিয়েছি। সরষেটা গরম হয়ে গেছে, এটাকে আমি আবার পেষে নেব মিক্সিতে। গ্যাসটা বন্ধ করে দেব। দেখুন এইভাবে আমি দুটো সরষেকে আমি মিক্সিতে ভালো করে পিষে নিয়েছি, দেখে নিন। এবার আমি একটি পাত্রে মূলোগুলো রেখে দিয়েছি, ওতে এক এক করে আমি মশলা দিয়ে দেবো। পিষে রাখা দুটো সরষে বা সরষে, এক চামচ হলুদ, নুন স্বাদ মতো, এক চামচ লঙ্কা গুঁড়ো, আর একটু সরষের তেল আমি গরম করে নেব। সরষের তেলটি গরম হয়ে গিয়েছে, এবার আমি এই মশলাতে দিয়ে দেবো। ঠান্ডা তেল দিলে হবে না, এতে গরম করে তেল দিতেই হবে। তেলটা দিয়ে দিয়েছি। আর একটু অল্প কালো জিরে দিয়ে দেবো। এক চামচ ভিনিগার দেবো বা এক ঢাকনা। আচারটা খারাপ হবে না ভিনিগার দিলে। আপনারা চাইলে 1 বছর রাখতে পারেন। এটা ভাতের সঙ্গে বা রুটির সঙ্গে খেতে পারবেন। এবার আমি সব মশলা দিয়ে মিক্স করে নেব, ভালো করে মাখিয়ে নেব। এটা খুব কম মশলাতে একটি সহজ পদ্ধতিতে আচারটা তৈরি হয়ে যাবে। এইভাবে মাখাতে থাকবো আমি।
আপনারা একবার বাড়িতে বানিয়ে দেখবেন, আপনাদের নিশ্চয়ই পছন্দ হবে এই আচারটা। আমার রেডি হয়ে গেছে মূলোর আচার। এবার আমি একটি পাত্রে, কাঁচের জারে বা পাত্রে ভরে নেব। এইভাবে চামচ দিয়ে ঢুকিয়ে নেব। এটাকে এখন খাবেন না, 2-3 দিন পরে খাবেন, তাতে মূলোটা একটু টক ভাব আসবে আর খেতেও ভালো লাগবে। তো ওটাই আমি জারে ঢুকিয়ে দেব। যতদিন চাইবেন এই আচারটা ততদিন রাখতে পারবেন, কিছুই হবে না আচার। এইভাবে সব আমি জারে রেখে দেবো। পুরোটাই ঢুকিয়ে নিয়েছি। দেখুন বন্ধুরা, আমার আচার একদম রেডি আর দেখতেও সুন্দর লাগছে, খেতেও তো দারুণ লাগবে। আপনারাও ঘরে বানিয়ে দেখবেন কেমন লাগে এই আচারটি। আর হ্যাঁ, অবশ্যই আমার চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করবেন। আর নতুন নতুন ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটিকে আপনাদের দেখতেই হবে। আমার আচারটি আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন এবং আমার চ্যানেলটিকে লাইক করবেন এবং সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। আর এই আচারটিকে অবশ্যই আপনারা 2-3 দিন বা 10 দিন রোদে দিয়ে দিবেন, যাতে আচারটা একটু ভালো আরও গলতে থাকবে মূলোটাও, আর খেতেও একটু স্বাদ লাগবে। দেখুন হয়ে গেছে আচার। অবশ্যই আমার রান্না চ্যানেলটি আপনারা দেখবেন, আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে। নতুন নতুন রান্না আমি ছাড়বো, তো আপনারা দেখে ভালো লাগবে আপনাদের। ধন্যবাদ।